আচ্ছা, এবার আমরা এক্সেলের ফর্মুলাস মেনুতে বেসিক কিছু অপারেশন দেখব। বেসিক কিছু যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি অপারেশন এবং অর্ডার অফ অপারেশন, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ যদি থাকে, প্যারেনথেসিসের কাজ যদি থাকে, তাহলে কোনটি আগে করব কোনটি পরে করব এই বিষয়ে আমরা দেখব। তো এখানে আমরা প্রথম বেসিক যদি কোনো এক্সেলে যদি আমি যোগ করতে চাই, তাহলে এই কাজটা আমি কীভাবে করবো? আমরা যদি নর্মালি লিখি, এখানে যে দুটি নাম্বার আমরা ফর এক্সাম্পল আমরা 3 লিখলাম প্লাস লিখলাম 2, তাহলে এখন হিসাব মতো আমাদের 5 দেখানোর কথা, কিন্তু এক্সেল কিন্তু কোনো রেজাল্ট দেখাচ্ছে না। এটির কারণ হচ্ছে এক্সেলে কোনো অপারেশন স্টার্ট করার আগে যে কোনো অপারেশন, অ্যাড অপারেশন হোক, সাবট্রাক্ট হোক, গুণ ভাগ যেটাই করি না কেন, আমরা যে কোনো ফাংশনের আগে আমাদের অবশ্যই ইকুয়াল সাইনটি দিয়ে নিতে হবে। ইকুয়াল সাইনের মাধ্যমে এক্সেল বুঝে যে এটি একটি অপারেশন। ইকুয়াল সাইন না দিলে কিন্তু হবে না। তো ইকুয়াল সাইনের মাধ্যমে আমরা আমাদের বেসিক অপারেশন শুরু করতে পারি। এখন যদি আমি এন্টার দিই, তাহলে কিন্তু আমি রেজাল্টটি পেয়ে যাব। তো এইভাবে আমরা অ্যাড করতে পারি। সে ফর এক্সাম্পল আমি আরেকটি সেল সিলেক্ট করলাম, এখানে যদি আমি লিখি, এখানেও লেখা যায়, আবার এই সেলের মধ্যেও আমি লিখতে পারি। তো যাই হোক, তো এখন আমি যদি দুটি নাম্বার গুণ করতে চাই, সেটিও আমি করতে পারবো। 4 × 7। এখন কিবোর্ড থেকে যদি আমি এন্টার কি প্রেস করি, তো আমরা ইকুয়াল সাইনটি সামনে দিয়ে নিতে হবে অবশ্যই। এখন যদি আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে কিন্তু সে আমাকে রেজাল্টে 4 × 7 = 28 আমি গুণ করে দেখালাম। তো এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি। সে ফর এক্সাম্পল আমি যদি দুটি নাম্বার ডিভিশনের কাজটি করতে চাই, তাহলে ইকুয়াল সাইন অবশ্যই, তারপর 8/4, 8 ডিভাইডেড বাই 4 দিয়ে যদি আমি এখন এন্টার প্রেস করি, তাহলে কিন্তু সে আমাকে ডিভিশনের রেজাল্টটি দেখাবে। তো এইভাবে আমরা এখান থেকে ইকুয়াল সাইনের মাধ্যমে অ্যাড করতে পারি, কোনো নাম্বার সাবট্রাক্ট করতে পারি। এখন যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সেটি দেখব অর্ডার অফ অপারেশন। অর্ডার অফ অপারেশন বলতে কী বুঝি? আমি সাপোজ একটি ইকুয়েশন এখানে লিখি, তাহলে এটি ভালো মতো বোঝা যাবে। 8 × 2 + 2। সে ফর এক্সাম্পল আমি এই ইকুয়েশনটা লিখলাম 3 × 2 + 2। তাহলে এখানে গুণ আছে এবং যোগ আছে। এক্সেল কোন কাজটি আগে করবে? এক্সেল প্রথমে গুণের কাজটি আগে করবে, তারপরে যোগের কাজটি করবে। সো এক্সেলের অর্ডার অফ অপারেশন হবে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, দেন প্লাস মাইনাস, অর্থাৎ এডিশন, সাবট্রাকশন। তো এক্সেল এখানে প্রথম দেখতেছে সে প্রথমে সে গুণের কাজটি করবে। তাহলে 3 × 2 = 6 এবং 6-এর সাথে 2 যোগ করলে 8, তাহলে আমাদের রেজাল্ট হবে 8। তাহলে আমরা এখন যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তাহলে সে আমাকে রেজাল্টে দেখাচ্ছে, দেখুন। তো আবার আমি যদি আগের আরেকটা ইকুয়েশন লিখি, ফর এক্সাম্পল, এখন কি হচ্ছে লক্ষ্য করা যাক। সে ফর এক্সাম্পল আমি দিলাম 3 × 2 + 2, আর এখানে যদি আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিই, দেন ক্লোজ ফার্স্ট ব্র্যাকেট। এখন কি হচ্ছে? এবং সবার আগে অবশ্যই একটি ইকুয়াল সাইন দিয়ে নেব। এখন কি হচ্ছে? এখন কিন্তু এক্সেল গুণের কাজও আছে, যোগের কাজও আছে এবং ফার্স্ট ব্র্যাকেটের কাজও আছে, কিন্তু এখন সে কিন্তু ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আগে করবে। ফার্স্ট ব্র্যাকেটের কাজ করে শেষ করে যে রেজাল্টটি হবে তার সাথে সে 2 যোগ করবে, অর্থাৎ তারপরে সে যোগের মানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ সে করবে, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা আছে তা করবে, তারপরে যে রেজাল্ট হবে সেই রেজাল্টের সাথে এই 2 যোগ, তারপরে সে এডিশনের কাজটি করবে, অর্থাৎ প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে, তারপর মাল্টিপ্লিকেশনের কাজ করবে, দেন তার সাথে এডিশনের কাজটি করবে। তো 3 × 2 = 6, 3 × 2 we get 6 + 2 8, তাহলে সে আমাকে এখন 8 দেখাবে, দেখুন। তাহলে এখানে একটি জিনিস পরিষ্কার হলো যে যখন গুণের কাজ থাকবে, ভাগের গুণ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, প্লাস মাইনাস থাকবে, তখন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, দেন প্লাস মাইনাস, এডিশন, সাবট্রাকশন, অর্থাৎ এডিশন, সাবট্রাকশন, এভাবে সে যাবে।
কিন্তু যখন ফার্স্ট ব্র্যাকেটের কাজও আসবে তখন প্রথম ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবে, অর্থাৎ প্রথম প্যারেনথেসিসে কাজ করবে, তারপর ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, দেন মাল্টিপ্লিকেশন, ডিভিশন, দেন প্লাস মাইনাস, এডিশন, সাবট্রাকশন। এই হচ্ছে মোটামুটি অর্ডার অফ অপারেশন। এটি খুব গুরুত্বপূর্ণ আমাদের জন্য। অর্ডার অফ অপারেশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আমরা সঠিকভাবে কাজ করতে পারবো না। তো মোটামুটি আমরা দেখলাম এখানে অর্ডার অফ অপারেশন দেখলাম এবং এক্সেলে বেসিক কিছু এডিশন, সাবট্রাকশন আমরা দেখলাম।